2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি। এই শেষ মুহূর্তে আমি তোমাদের শিক্ষা বিজ্ঞান থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন বাছাই করেছি। কারণ তোমাদের মধ্যে অনেকেই আছো যে বেশি পড়ার আর সময় নেই, মানে শেষ মুহূর্তে আমরা পাশ করতে পারলে হয়, মানে কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে এগুলি আমরা বুঝতে পারছি না। তো যারা এই বিষয়গুলি এখনো বুঝতে পারোনি তাদের জন্য আজকের এই ভিডিওটি, মানে মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দেব। আশা করব এর মধ্যেই ম্যাক্সিমাম প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই কোন কোন প্রশ্নগুলি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে অধ্যায় থেকে আমি একটা করে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দেব। তো যারা এখনো পড়াশোনা করতে পারোনি প্রশ্নগুলি দেখে নাও। দেখো আমি পাশে স্ক্রিনে দেখাচ্ছি উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান শেষ মুহূর্তের সাজেশন 2025। তোমাদের এখানে দাগ উল্লেখ করে আমি বলে দিচ্ছি 3 নম্বর দাগ, মানে 1 নম্বর দাগে কি থাকবে, এমসিকিউ থাকবে, 2 নম্বর দাগে থাকবে এসএকিউ, 3 নম্বর দাগে থাকবে ব্রড কোশ্চেন। 3 নম্বর দাগে 4 মার্কের ব্রড কোশ্চেন আসবে। এখানে দেখো 3 নম্বর দাগে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, এই অধ্যায় থেকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলবো এই প্রশ্নটা, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো। অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো, প্রশ্নটা অবশ্যই খুবই ভালোভাবে পড়বে। আমি বললাম একটা অধ্যায় থেকে একটাই প্রশ্ন বাছাই করব, তবে এখানে দেখো স্টার দিয়ে রেখেছি। আর সেই সঙ্গে যারা একটু বেশি পড়তে চাও এগুলি তারা দেখে রাখবে। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি, ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। এরপর দেখো পরের অধ্যায় সার্বজনীন প্রাথমিক শিক্ষা। সার্বজনীন প্রাথমিক শিক্ষা এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, সেটি হলো সর্বশিক্ষা অভিযানের যে 4টি মূল উদ্দেশ্য লেখো। যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। তাহলে সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। আর সঙ্গে এটা দেখে রাখবে ভারতবর্ষের সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো। যারা একটু কম পড়তে চাও তারা এই যে স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ, ডাবল স্টার, স্টার এর প্রশ্ন কটায় পড়ো যদি শুধু তুমি পাস করতে চাও। পাশের ভয় না, কোনো ভয় নেই, এই কটা করো অবশ্যই পাস হয়ে যাবে। এরপরে দেখো 4 নম্বর দাগে, মানে 3 নম্বর দাগে একটাই প্রশ্ন লিখতে হয়, তো তোমাদের আমি দুটো দিলাম, আশা করব দুটোর মধ্যে থেকে একটা পেয়ে যাবে। মানে দুটো অধ্যায় থেকে আমি স্টার করলাম দুটো। এরপরে দেখো 4 দাগের প্রশ্ন, 4 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে 4 মার্কের। এখানে শিক্ষার উদ্দেশ্য, শিখনের মূল, 4টি স্তম্ভ, এটা হলো অধ্যায়ের নাম। এই অধ্যায় থেকে আমি যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব দিয়েছি সেটি হলো শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব, এই প্রশ্নটাই পড়ো। আর যারা একটু বেশি পড়তে চাও তারা এগুলি দেখে রাখবে। মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। আর জানার জন্য শিক্ষা বলতে কি বোঝো। এরপরে আমরা চলে আসবো পরের অধ্যায়। তাহলে পরের অধ্যায়ে শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা, এই অধ্যায় থেকে আমি যেটা বাছাই করেছি, যারা কম পড়তে চাও তাদের জন্য একটাই প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। আর তোমরা যদি পারো এটা দেখে রাখবে, শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা সংক্ষেপে আলোচনা করো। যারা একটু বেশি পড়তে চাও এটাও দেখে রাখবে। তাহলে আমরা এখান থেকে দুটো প্রশ্ন দিলাম, শিক্ষার একটি উদ্দেশ্য একত্রে বসবাসের শিক্ষা, আর একটা দিলাম শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। আশা করবো এই দুটোর মধ্যেই একটা পাবে, একটাই লিখতে হবে। এরপরে আমরা চলে আসবো 5 দাগে। 5 নম্বর দাগে যে প্রশ্ন থাকবে, এখানে তোমাকে দুটো প্রশ্ন লিখতে হবে 8 মার্কের, এক একটা 8, অর্থাৎ 8 দুগুণে 16। এখানে সবচেয়ে গুরুত্ব দিয়েছি আমি এই প্রশ্নটার উপরে, আগ্রহ এর সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরে তোমরা দেখে রাখবে যারা একটু বেশি পড়তে চাও, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্র সহ বর্ণনা করো। আর দেখবে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো।
আমি দুর্বল ছাত্রছাত্রী যারা পড়াশোনা করনি তাদের জন্য আমি একটাই বাছাই করেছি, আগ্রহ, এই অধ্যায় থেকে। এরপরে চলে আসবো আমরা শিখন কৌশল এই অধ্যায় থেকে। শিখন কৌশল থেকে দেখো এই প্রশ্নটা বাছাই করেছি, খুবই গুরুত্বপূর্ণ। থর্নডাইকের শিখনে সূত্রগুলি লেখো এবং শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটির গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা একটু বেশি পড়তে চাও আর একটা দেখে রাখবে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এরপর আমরা চলে আসব পরের অধ্যায়, শিক্ষায় রাশিবিজ্ঞান। এই অধ্যায়টা দেখো তোমাদের একটা অঙ্ক করতে হয়, তবে এখান থেকে প্রশ্ন, লিখিত প্রশ্ন এটা দেখে রাখবে। মোডের সংজ্ঞা দাও, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপগুলির ব্যবহার লেখো। এটা সঙ্গে অথবা থাকার একটা সম্ভাবনা, সেটা হলো সম্ভাবনা মানে কি, অঙ্কটা আবশ্যিক থাকবেই। তোমরা কি কি প্র্যাকটিস করবে এবছরে? মোড নির্ণয় আর মধ্যমান নির্ণয় প্র্যাকটিস করবে, কারণ 2024-এ গড় নির্ণয় এসেছিল। 3 রকমের অঙ্ক থাকে, তার মধ্যে একটা এসেছিল গড় নির্ণয়। এবারে মোড আর মধ্যমান নির্ণয় প্র্যাকটিস করবে। তবে এখানে যারা পড়াশোনা করো না তাদের জন্য না, এই প্রশ্নটা তারা পারবে না। এরপরে চলে আসবো আমরা 6 নম্বর দাগ, অর্থাৎ শেষ দাগ। এখানে দুটো প্রশ্ন লিখতে হবে আমাদের, এক একটা প্রশ্নের মান 8, 8 দুগুণে 16। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এই অধ্যায় থেকে আমি একটাই প্রশ্ন বাছাই করেছি। প্রশ্নটা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। আশা করব এই প্রশ্নটাই তোমরা কমন পেয়ে যাবে, প্রশ্নটা অবশ্যই ভালোভাবে করবে। এরপর দেখো পরের অধ্যায়, আমি একটা অধ্যায় থেকে একটাই প্রশ্ন বাছাই করেছি বললাম, মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ মুদালিয়ার কমিশন। এখান থেকে মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। এই প্রশ্নটি করবে। আর ভারতীয় শিক্ষা কমিশন কোঠারি এবং ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা, এখান থেকে করবে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটা করবে। আর জাতীয় শিক্ষানীতি ও জনার্দন রেড্ডি কমিটি এই অধ্যায় থেকে করবে অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝো। 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে। আশা করব এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে, চিন্তা করো না। যারা এখনো পড়তে পারোনি, এই কটা প্রশ্ন অবশ্যই রেডি রাখো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।